আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মধ্যে একটা এক্সচেঞ্জার অফার শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে বাইবিটের অফার। একটা বাইবিটের এক্সচেঞ্জার অফার। এখানে হচ্ছে আপনারা শুধুমাত্র অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে এখান থেকে আপনারা $20 বোনাস পাবেন এবং আরও কিছু টাস্ক আছে, যে টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা এখান থেকে সর্বোচ্চ $5000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো আসেন ভিডিওটি শুরু করে কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে অফারগুলোতে আপনারা জয়েন হবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলি, যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন। তো আপনারা যারা অ্যাকাউন্ট করতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে চলে যান। ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে দেখতে পারবেন বাইবিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে বাইবিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্কটার মধ্যে ক্লিক করে দেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আজকের জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনাদেরকে সরাসরি আমার টেলিগ্রামের পোস্টের মধ্যে নিয়ে আসবে। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যেখানে সমস্ত আপডেট দেওয়া থাকে। তো সেখান থেকে আপনারা যদি আজকের জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করেন তাহলে টেলিগ্রামের এই পোস্টের মধ্যে নিয়ে আসবে বাইবিটের। এখানে দেখতে পারবেন একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক, আপনারা জাস্ট এই রেজিস্ট্রেশন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন। ঠিক আছে, রেজিস্ট্রেশন লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে। তো আপনারা যখন রেজিস্ট্রেশন লিঙ্কের মধ্যে ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন ক্লেম রিওয়ার্ড অপশনটা আছে, আপনারা এখান থেকে ক্লেম রিওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লেম রিওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা হচ্ছে আপনাদের এখানে ইমেল দেবেন। আপনারা ইমেলের সাহায্যে অথবা মোবাইল নাম্বারের সাহায্যে যে কোনো একটার মাধ্যমে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো হচ্ছে আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই জন্য আপনারা এখান থেকে ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে যে এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের মাঝে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড সঠিকভাবে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টের মাঝে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, একটা ক্যাপচা কমপ্লিট করতে হবে, এরকম ক্যাপচা আসতে পারে। এই ক্যাপচাটা হচ্ছে আপনাদের এখান থেকে টান দিয়ে জায়গা মতো জাস্ট সেট আপ করে দেবেন। ঠিক আছে, জায়গা মতো সেট আপ করে দিলে আপনাদের সামনে এরকম চলে আসবে এবং আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। আপনারা হচ্ছে আপনাদের ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে নিয়ে এসে এই জায়গায় আপনার ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিবেন। ঠিক আছে, এই ভেরিফিকেশন কোড বসাবেন। ভেরিফিকেশন কোড বসানোর পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আপনাদের সামনে যখন এইরকম ইন্টারফেস চলে আসবে তখন হচ্ছে আপনার এখান থেকে যেতে হবে গুগল প্লে স্টোরে। আপনারা এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে চলে আসবেন, আসার পর উপরের দিকে সার্চ বক্সে সার্চ করবেন হচ্ছে বাইবিট লিখে সার্চ করবেন। বাইবিট লিখে সার্চ করলে বাইবিটের যে অ্যাপস আছে সেই অ্যাপসটা হচ্ছে আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে, যে এই অ্যাপসটা চলে আসবে, এই অ্যাপসটা হচ্ছে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তো অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। তো অ্যাপস ইনস্টল করে আপনারা যখন অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সাইন আপ অ্যান্ড লগ ইন এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস আসলে এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা লক্ষ্য করবেন যে উপরের দিকে এখানে সাইন আপ লেখা নাকি লগ ইন লেখা। যদি লগ ইন লেখা থাকে তাহলে এখানে লগ ইন লেখার মাঝে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আর যদি লগ ইন না থাকে, সাইন আপ থাকে, তাহলে ঠিক এরকমই থাকবে, যে নিচের দিকে যে লগ ইন অপশনটা যদি ঠিক থাকে তাহলে হয়ে গেল। তা আপনারা কী করবেন, এই জায়গায় হচ্ছে লগ ইন লেখা দেখবেন, যদি এটা ঠিক থাকে তাহলে হচ্ছে এখানে ইমেল দিবেন এবং আপনারা যে অ্যাকাউন্ট খোলেন তখন যে পাসওয়ার্ড দিতে সেই পাসওয়ার্ড এখানে দিবেন। আর যদি এখানে সাইন আপ লেখা থাকে তাহলে হচ্ছে আপনার উপর দিকে লগ ইন লেখা দেখতে পারবেন। এই লগ ইন লেখার মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম সরাসরি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা যেটা করবেন, এখানে ইমেল দিবেন, যে ইমেল দিয়ে এখন অ্যাকাউন্টটা খুলেন ইমেল দিবেন এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন নাওয়ের মাঝে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দিলে আপনাদের সামনে কোড চাইতে পারে, আপনাদের ইমেইলের ভেরিফিকেশন কোড চাইতে পারে। ইমেইলের ভেরিফিকেশন কোড করে হচ্ছে অ্যাপসটার মধ্যে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট যখন আপনারা অ্যাপসের মধ্যে লগ ইন করবেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, যে এরকম ব্যানার ট্যানার আসতে পারে এগুলো ক্রস দিয়ে আপনারা কেটে দিবেন। ঠিক আছে, কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা এইরকম অপশন পেয়ে যাবেন। এখন হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা কী করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা কেওয়াইসি কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বোনাসটা পাবেন না। তো বোনাস পাওয়ার জন্য আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার জন্য আপনারা যেটা করবেন, যেখান থেকে ভেরিফাই নাও অপশন আছে, আপনারা ভেরিফাই নাওয়ের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ভেরিফাই নাওয়ের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আবার আপনারা এখান থেকে দেখতে পারবেন যে
ভেরিফাই নাও অপশন আছে, এখান থেকে ভেরিফাই নাও এর মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, আপনারা যদি ভেরিফাই না করেন তাহলে এখানে আপনারা কোনো কাজ করতে পারবেন না বা কোনো বোনাস পাবেন না। ভেরিফাই নাওয়ার মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন যে আপনার লোকেশন সিলেক্ট করতে হবে। আপনার লোকেশনটা যদি বাংলাদেশ অটোমেটিক আসে তাহলে থাকলে, যদি না আসে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনারা আইডি কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে ভেরিফিকেশন করতে পারবেন, পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। তো আপনারা যার যেটা আছে সেটা দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করবেন। তো আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেছি। দেখেন এনআইডি যেটা দিয়ে আপনারা ভেরিফিকেশন করবেন সেটার মধ্যে এরকম ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন কনফার্ম অপশন আছে। এখান থেকে আপনারা কনফার্ম অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম চলে আসবে। এগুলো আপনারা ফোনের অ্যালো থেকে অ্যালো বাটন করে দিবেন। এগুলো দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের যেটা করতে হবে দেখতে পারবেন দুইটা অপশন আছে। এখান থেকে আপনার নন ইউএস রেসিডেন্ট এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচের দিকে কন্টিনিউ অপশন চলে আসবে, এই কন্টিনিউ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে আপনাদের সামনে আবার এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে আইডি কার্ড। ঠিক আছে, আগে যেটা সিলেক্ট করেছিলেন সেটাই সিলেক্ট করবেন। যারা আইডি কার্ড সিলেক্ট করেছিলেন প্রথমে তারা আইডি কার্ড, যারা পাসপোর্ট তারা পাসপোর্ট, এরকম করে এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার এদিকে ব্যাকে চলে আসবেন। আইডি কার্ড যখন আপনারা সিলেক্ট করবেন, এখান থেকে আইডি কার্ডে সিলেক্ট করার সাথে সাথে আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা ওপেন করবেন। ওপেন হলে আপনারা এখানে বলবে যে, তো আইডি কার্ডের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে ক্যামেরার মধ্যে নিয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে যে আপনাদের যে এনআইডি কার্ড আছে বা আপনারা যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে পাসপোর্ট, সেটা হচ্ছে আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। তো প্রথমে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের হচ্ছে ফ্রন্ট পেজের ছবি যাবে। তো আপনারা হচ্ছে ক্যামেরাটা যখন ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি তখন আপনারা ফ্রন্ট পেজের ছবিটা উঠাবেন। তো যে ফ্রন্ট পেজের ছবিটা অত্যন্ত ক্লিয়ারভাবে হচ্ছে উঠাবেন। এইভাবে ক্লিয়ারভাবে আপনারা ছবিটা উঠাবেন। উঠানোর পরে হচ্ছে আপনাদের সামনে এরকম চলে আসবে আইডি কার্ড। তো আপনারা এখান থেকে যে এই অপশনটা ডকুমেন্ট ইজ রিডেবল, আপনারা এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি আবার নিয়ে যাবে হচ্ছে আবার ব্যাক পেজের ছবি উঠানোর জন্য। আপনাদের সামনে আবার এইরকম চলে আসবে, ব্যাক পেজের ছবি উঠাতে বলবে। ব্যাক সাইড অফ আইডি, আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা উঠাবেন। তো দেখেন ব্যাক পার্টের ছবিটা উঠাবেন। ব্যাক পার্টের ছবি উঠানোর পর আবারও এরকম চলে আসবে। এখান থেকে আপনারা ডকুমেন্টেস রিডেবল অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আপনারা যখন ওটার মধ্যে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম চলে আসবে। একটুখানি লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এইরকম চলে আসবে। এখানে আসার পরে আপনারা যার এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতেছেন তার হচ্ছে ফেস ভেরিফিকেশন লাগবে। অর্থাৎ এই বৃত্তর মধ্যে হচ্ছে তার ফেসটা নিয়ে আসবেন। নিয়ে এসে এখান থেকে আপনারা একটু অপেক্ষা করবেন। এই ফ্রেমটা আপনারা নড়াচড়া করাবেন, যেভাবে বলবে সেটা কমপ্লিট করে দিলে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডটা এখানে সাবমিট হয়ে যাবে। কেওয়াইসি সাবমিট হয়ে যাবে এবং এটা এখান থেকে অটোমেটিক্যালি হচ্ছে ক্রস হয়ে চলে যাবে এবং আপনাদের সামনে এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, যদি ফেস ভেরিফিকেশন আপনারা সঠিকভাবে সম্পূর্ণ করেন। তো এখানে আসার পর আপনাদের কাছে 1 ঘন্টার মতো সময় চাইতে পারে, যে 1 ঘন্টা লাগবে ভেরিফিকেশনটা হইতে। সাধারণত এত সময় লাগে না যদি আপনারা সব কিছু সঠিকভাবে সাবমিট করে থাকেন। 5 মিনিটের ভিতর আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো এখানে এরকম আসার পর আপনারা একটু সময় অপেক্ষা করবেন। ঠিক আছে, অপেক্ষা করার পর কিছুক্ষণ পর আবার ঢুকলে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসছে যে লেভেল অন ভেরিফাইড। অথবা আপনারা যেটা করবেন যে বাইবিট অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে উপরের দিকে ম্যান আইকন আছে, এখান থেকে ম্যান আইকনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, ম্যান আইকনের মধ্যে ক্লিক করলে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলবে। এখানে যদি দেখেন যে ভেরিফাইড আইডি লেখা আসছে তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা এখানে কাজ করতে পারবেন। তো দেখেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ শেষ। অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ করার পর এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে। আমাদের সিকিউরিটিটা আপডেট করতে হবে। ঠিক আছে, সিকিউরিটি আপডেট করার জন্য আপনাদেরকে যেটা করবেন, ম্যান আইকনের মধ্যে আসার পরে যেখানে দেখতে পারবেন যে সিকিউরিটি অপশনটা আছে, আপনারা এখান থেকে যে সিকিউরিটি অপশনের মধ্যে জাস্ট ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সিকিউরিটি লেভেল একদম লো আছে। এখানে সিকিউরিটি লেভেলটা আমাদের হচ্ছে আপডেট করতে হবে। ঠিক আছে, এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের গুগল অথেন্টিকার যে আছে, গুগল অথেন্টিকারটা হচ্ছে চালু করে দিতে হবে। যে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকার আছে, এটা আমরা চালু করে দেব। তো গুগল অথেন্টিকেট আমরা সেট আপ করবো। সেট আপ করার আগে হচ্ছে আমি আপনাদেরকে এখান থেকে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখায় যে আপনারা এখান থেকে $20 আপনারা কীভাবে নেবেন। তো আপনাদের $20 হচ্ছে এখানে আপনাদেরকে নেওয়ার জন্য যেটা করতে হবে যে আবারও যে এখান থেকে ম্যান আইকনের মধ্যে চলে আসবেন।
ঠিক আছে। ম্যান আইকনের মধ্যে আসার পরে দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন অনেকগুলো টাস্ক দেওয়া আছে। এখান থেকে যে ভিউ মোড টাস্ক অপশনটা আছে, আপনারা এখান থেকে ভিউ মোড টাস্কের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন যে দেওয়া আছে 20 USDT ওয়েলকাম গিফট। ঠিক আছে, আপনারা এখান থেকে যে ওয়েলকাম গিফটের মধ্যে একটা ক্লিক করে দেবেন, দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু ডেট আছে, আপনারা 7 দিনের মধ্যে হচ্ছে এটা আপনাদেরকে ক্লেম করতে হবে। তো এখান থেকে যে ক্লেম নাও অপশনটা আছে, আপনারা এখান থেকে ক্লেম নাওয়ার মধ্যে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লেম নাওয়ার মধ্যে ক্লিক করে দিলে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা কনফার্মের মাঝে ক্লিক করে দিবেন। তো যে ক্লেম নেওয়ার মধ্যে ক্লিক করে দিলে হচ্ছে আপনাদের এখানে নিয়ে আসবে এবং আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে 1 থেকে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে হচ্ছে আপনাদের এখানে আপনাদের যে অফার সেটা হচ্ছে এখানে চলে আসবে। $20 আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটার সময় লাগবে 1 থেকে 2 ঘন্টা। তো আমাদের এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমরা সিকিউরিটি আপডেট করব। সিকিউরিটি আপডেট করে আমার ম্যান আইকনে যাব। যাওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি আপডেট আছে, সিকিউরিটির মধ্যে আমরা এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে এখন প্রথমে আমরা গুগল অথেন্টিকেশনটা আমরা চালু করব। এটার জন্য কী করবো, যে এখানে এই জায়গায় একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে এসে হচ্ছে এখানে বসিয়ে দিবেন। তো দেখেন যে আমরা ইমেইলে আমাদের কোড আসছে, কোডটা আমরা এখান থেকে কপি করলাম। কোডটা কপি করার পর হচ্ছে কোডটা যে এখানে পেস্ট করে বসিয়ে দিতে হবে, অটোমেটিক্যালি বসে যাবে। এখান থেকে আপনারা যে কনফার্মের মাঝে ক্লিক করবেন। আচ্ছা, কোডটা ঠিক মতো কপি হয়নি। তো হচ্ছে আপনারা কোডটা সঠিকভাবে বসালে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন কন্টিনিউ লেখা আসে। ঠিক আছে, এখান থেকে যে কন্টিনিউ লেখা অপশনটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন, দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখন এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এবং এখানে আপনারা একটা কোড দেখতে পারবেন। এই কোডটা কিন্তু আপনাদেরকে লাগবে। কোডটা হচ্ছে সারা জীবনের জন্য হচ্ছে আপনাদেরকে এটা সংরক্ষিত করে রেখে দিতে হবে। তো আপনারা এখান থেকে কপি কিতে ক্লিক করবেন। কপি কিতে ক্লিক করে কোডটা কপি করে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে এইটুকু রেখে দিবেন। এটা লাগবে যে কোনো সময়। তো এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। কপি এবং স্ক্রিনশট দিয়ে রাখার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম চলে আসবে গুগল অথেন্টিকেটর। এখন এইটা আপনারা কি করবেন, ঠিক আছে, এইটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে অথেন্টিকর লিখে সার্চ করেন। আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে এই অ্যাপসটা আপনাদের ইনস্টল করতে হবে, যে গুগল অথেন্টিকার, এই অ্যাপসটা কিন্তু আপনাদেরকে ইনস্টল করতে হবে। আপনারা দেখে নেন এইটা। ঠিক আছে, যে এইরকম অ্যাপস, এটা আপনারা কী করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করে এই অ্যাপসটা আপনাদেরকে ওপেন করতে হবে। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। তো অ্যাপসটা ওপেন করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে হচ্ছে আপনাদের ওই কোডটা হচ্ছে সেট আপ করতে হবে। ঠিক আছে, আপনারা দেখতে পারবেন একটা প্লাস বাটন আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। অ্যাপসটার মধ্যে প্রবেশ করার পর দেখতে পারবেন নিচের দিকে কর্নারে একটা প্লাস বাটন আছে। আপনারা এখান থেকে প্লাস বাটনের মধ্যে আসলে ক্লিক করে দিবেন। ঠিক আছে, প্লাস বাটনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ইন্টার সেট আপ কি অপশন লেখা দেখতে পারবেন। আপনারা ইন্টার সেট আপ কির মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট নেম দিবেন, আপনাদের যা ইচ্ছা দিতে পারেন। তো আমি এটা বাইবিট দিলাম। তারপর হচ্ছে এখানে কি দিবেন, যে কিটা হচ্ছে আপনারা এখন কপি করে নিলেন, ওখান থেকে সেই কিটা হচ্ছে এখানে পেস্ট করে বসিয়ে দিতে হবে। তো আপনারা কী করবেন, কিটা কপি করবেন, কপি করে হচ্ছে কোড কপি তো করা আছে, এখানে পেস্ট করে বসিয়ে দিবেন। প্রয়োজনে হচ্ছে আপনারা এখানে এই বাইবিটের মধ্যে আবারও আসবেন। আসার পরে হচ্ছে ব্যাগে যাবেন। যাওয়ার পরে কিটা প্রথমে যেখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা হচ্ছে আবার এই যে গুগল অথেন্টিকেটের মধ্যে আসবেন। আসার পরে এখানে পেস্ট করে হচ্ছে কিটা বসিয়ে দিবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে যেখানে অ্যাড অপশনটা আছে, এখানে অ্যাড অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করছে এবং অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের এখানে একটা কোড ঘুরবে। তো আপনাদের এই কোডটা হচ্ছে বসাতে হবে। তো এটা বসানোর পরে আবার এখানে চলে আসবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে যে এখানে গুগল অথেন্টিকের কিটা হচ্ছে আপনাদেরকে বসাতে হবে। ঠিক আছে, তো কিটা বসাবেন কীভাবে, যে গুগল অথেন্টিকের মধ্যে যাবেন এবং আপনারা যে কিটা এখন সেট করলেন ওখানে একটা কোড দেখতে পারবেন। সেই কোডটা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। কপি করে হচ্ছে এই কোডটা হচ্ছে এখানে বসিয়ে দিতে হবে। দিলেই হচ্ছে আমাদের গুগল অথেন্টিকেটটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এই প্রক্রিয়া হচ্ছে আপনারা গুগল অথেন্টিকেটটা সেট আপ করবেন এবং আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। ঠিক আছে, এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, ফান্ড পাসওয়ার্ড সেট আপ করতে পারি। তো
তো এখান থেকে ফান্ড পাসওয়ার্ডটা আমরা সেট আপ করবো। ফান্ড পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করব। এখন হচ্ছে ইন্টার ফান্ড পাসওয়ার্ড, আপনারা এখানে আপনাদের ফান্ড পাসওয়ার্ড দেবেন আপনাদের ইচ্ছা মতো। তো ফান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে যেখানে কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন, এটা আমাদের কনফার্ম হয়ে যাবে এবং আপনাদেরকে আবার গুগল অথেন্টিকারে নিয়ে যাবেন। গুগল অথেন্টিকার কিটা নিয়ে এসে এখানে জাস্ট বসিয়ে দিবেন। তো দেখেন গুগল অথেন্টিকার কিটা বসিয়ে দিচ্ছে, এখানে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে আমাদের ফান্ড পাসওয়ার্ডও সেট আপ হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু ফান্ড পাসওয়ার্ডও এখান থেকে সেট আপ হয়ে গেছে। যে ফান্ড পাসওয়ার্ড সেট আপ হলে এখানে কনফিগার লেখা আসবে। তো এইটুকুই হচ্ছে কাজ আমাদের সিকিউরিটি। তো এইভাবে হচ্ছে আপনারা বাইবিটের আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন এবং $20 যে বোনাস সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ক্লেম নেওয়ার মধ্যে যদি ক্লিক করে থাকেন, এটা আপনাদের অ্যাকাউন্টে এই যে এই ডেরিভেটিভ অপশন এখানে হচ্ছে আপনাদের অ্যাড হয়ে যাবে। তো এটা আপনাদের সময় লাগবে 1 থেকে 2 ঘন্টা। এই হচ্ছে কাজ। এইভাবে হচ্ছে আপনারা বাইবিটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ধন্যবাদ সকলকে। বাইবিটের বিভিন্ন অফার শেয়ার করা হবে, তো সেটার জন্য আপনারা অপেক্ষা করেন। আমাদের কিন্তু